ও জুনাইদ, দেখো নিজের জীবনের সব অর্জন আজকে নবীর মায়ার মহব্বতে তুমি কুরবানি দিতে পারবা কিনা? নবীর প্রেম আর নবীর মায়ার মহব্বতে তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন স্বর্ণের মেডেল তুমি আজকে কুরবানি দিতে পারবা কিনা? একটু নিজের মনরে তুমি জিজ্ঞেস করো। কথাটা শোনা মাত্রই জুনাইদ বাগদাদির পশমগুলা খাড়ায় গেছে। জুনাইদ বাগদাদির পশমগুলা খাড়ায় গেছে। একজন টাটকা যুবক, এর আগ পর্যন্ত জুনাইদ বাগদাদি আল্লাহওয়ালা ছিলেন না, আল্লাহর এত পাগল ছিলেন না। এই কথাটা শোনার পর তার কলিজায় কামড় দিয়ে উঠছে, পশমগুলি দাঁড়ায় গেছে। সাথে সাথে বলতেছে, আপনি টেনশন করবেন না, আজকে আমি আমার জীবনের সব অর্জন, আমার জীবনের সব সফলতা আমার নবীর মহব্বতে আমি কোরবানি দিব। কুস্তি লাগলো ঠিক, কিন্তু জুনাইদ বাগদাদি নিচে পড়ে গেলেন। বুড়া মানুষটা উপরে ওইটা হাত উঠায়া লাফাইতে শুরু করলো। দৌড়া সবাইকে ধরলো। মানুষেরা বলতেছে, জুনাইদ এটা তুই কি করলি? এই বুড়া মানুষটার কাছে তুমি হেরে গেলা ইচ্ছা করে। জুনাইদ বাগদাদি কয়, আমি ইচ্ছা করে কি অনিচ্ছায় কিছুই বলবো না। আমি কেন এমন করেছি আমি জানি, আর আবার আল্লাহ জানে। রাতের আধারে জুনাইদ ঘুমাইছে, স্বপ্নে মরুর দুলাল রহমতের নবী জুনাইদের সাথে সাক্ষাৎ করার জন্য রাসূল নিজে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী আয়েশা, ওই যে উলায়াতের মুকুট, ওই যে ওলি আল্লাহদের মুকুট রাসূল নিজের হাতে জুনাইদের গলায় পরায় দিতেছে, আর বলতেছে, জুনাইদ আয় আমার বুকে আয়, আমার বংশের 4 জন মানুষের বুকে তুই আজকে হাসি ফুটাইছো। আমি রাসূল থাকতে পারি নাই, আমি নিজে দেখা করার জন্য চলে এসেছি। আয় আমার বুকে আয়, আজ থেকে তুমি শুধু ওলি না, আমি রাসূল সার্টিফিকেট দিয়ে গেলাম, জগতের ওলিদের সরদার আল্লাহ তোমারে বানায় দিছে। মুসলমানে আওয়াজে কোন আল্লাহু আকবার। এ যুবক আরো জোরে কো আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा ही चिदिगर कार नदारम, যদি याद खुदा ही चिदिगर कार नदारम। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, জুনাইদ বাগদাদি এত বড় অলি, অলিদের অলি, ওনার গায়ের দিকে পানি ছিটায় মারলো মেয়েটায়। মেয়েটার চরিত্র ভালো না, মেয়েটাকে দিন শিখানো হয় নাই। সন্তান আমি এমনও দেখেছি, সন্তানকে যদি সঠিকভাবে আমানতদারি রক্ষা কইরা তারে পড়ালেখা করানো না হয়, শিশুকালটা যদি আমানতদারির সাথে বড় করা না হয়, কত মার কবরে পাড় দেয়া সন্তান গান গায়ে গায়ে চইলা যায়। আমি নিজের চোখে দেখেছি, বন্ধুদের নিয়ে সন্তান বাবার কবরের পাশ দিয়া গান গায়ে চইলা গেল। দিলের ভিতরে বাবার কবরটা দেখেও তার দিলটা নরম হলো না। এজন্যই জুনাইদ বাগদাদি দ্রুত বডিটা সরায় নিলেন। পানিটা ওনার গায়ে লাগে নাই, কিন্তু দিলের ভিতরে বড় চোট পাইছেন। চোখ দিয়া পানি চলে আসলো। জুনাইদ বাগদাদি কই, মালিক এমন বুঝি সন্তান হয় যেই সন্তানের কারণে মা বাবা নিজের সকল সুখ শান্তি কুরবানি দেয়, নিজের হায়াতটা পর্যন্ত সন্তানকে দিয়া দেয়।
আজ ওই সন্তান বাবার কষ্টের সংবাদ শোনার পরও তার দিল নরম হলো না। ঠাট্টা করে মজা কইরে আমার দিকে পানি ছিটায় মারলো। ও মালিক, আমার কোনো কিছু বলার নাই গো মালিক, আমি তো শুধু সংবাদটা দিতে এসেছিলাম। মেয়েটা তো আমার সংবাদের কোনো গুরুত্ব দিল না। এই বইলা তিনি চোখের পানি মুইসা তিনি বাড়িতে চলে আসলেন। আফসোস করে করে তিনি চলে আসলেন। রাতের আধারে জুনাইদ বাগদাদি ঘুমাইলেন। ঘুমাইতেই দেখেন ওই মানুষটা, গতকালকে যেই মানুষটা জাহান্নামী চেহারা লইয়া ওনার সামনে এসে কান্না করেছে, আজকে ওই মানুষটাই জান্নাতি চেহারা লইয়া জুনাইদ বাগদাদির সামনে হাসতে হাসতে হাজির হয়েছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, ও ভাই কে তুমি? কই আমি গতকালকের লোক। এত পরিবর্তন কেমন করে হলো? তোমার মেয়েটা তো তোমার জন্য কিছুই করে নাই। তখন এই লোকটা কয়, হুজুর আমি আপনার শুকরিয়া জানাইতে এসেছি। আমার মেয়েটাকে আপনি যখন এই সংবাদ দিয়েছেন, আমার মেয়েটা কিন্তু ঠাট্টা কইরা আপনার দিকে পানি ছিটা মারছে। এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে যেই জায়গায়, ওখানে একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করে। পোকাটার মুখে যেই মাত্র যায় পানিটা পড়ছে, পোকাটা পানি খায় তার জীবন রক্ষা হয়েছে। পোকায় ডাক দিয়ে কয়, মালিক যার উসিলায় পানি পাইয়া আমার জান রক্ষা হলো, তুমি তারে মাফ করো। এই পোকার দোয়ার উসিলায় আল্লাহ আমার মাফ করে দিছে। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এজন্যই বলতেছিলাম রে আল্লাহর গোলাম, সন্তানের ব্যাপারে গাফিল হইও না। সন্তানের ব্যাপারে গাফিল হওয়া যাবেই না, যাবেই না, যাবেই না। ডাক্তার বানাইবা বানাও, প্রফেসর বানাইবা তুমি বানাও, ইঞ্জিনিয়ার বানাইবা তুমি বানাও, আমরা নিষেধ করব না। সব যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে? সব যদি মুফাসসির হয়ে যায়, ইঞ্জিনিয়ার হবে কে? বানান ডাক্তার। কিন্তু এর আগে আমি একটা কথা বলবো, সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়। আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য তার সবার আগে মুসলমানি শিখাও। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে তারে ডাক্তার বানাও। মুসলমানের বাচ্চা বানায় তারে ইঞ্জিনিয়ার বানাও, মুসলমানের বাচ্চা বানায় তারে পাইলট বানাও, মুসলমানের বাচ্চা বানায় তারে জজ বানাও। মুসলমানি ভুলবে না। ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, বাংলা বিভাগে যাবে, চতুর্দিকে নাস্তিকের ভিড়, এরপরেও আপনার সন্তান নাস্তিক হবে না। শিশুকালে যদি 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, আপনাদের কারেন্টের বাজার মাদ্রাসায় 5টা বছর যদি শিশুকালে সন্তানকে মাদ্রাসায় পড়াও, আজকে নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে, স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি, যেন আপনার সন্তান 5 বছর পড়ালেখা করার পর অনায়াসে 6-এ ভর্তি হইতে পারে। আপনার সন্তান 5 বছর, মিনিমাম 5 বছর মাদ্রাসায় পড়ানোর পর যদি হাই স্কুলে যায়, বেনামাজি হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, উস্তাদের সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথেও বেয়াদবি করবে না, ইউনিভার্সিটিতে গেলেও নাস্তিক হবে না, নাস্তিকদের ফিরে যায়ও কোরআনের সৈনিক হবে। সর্ব জায়গায় কোরআনের সৈনিক, নবীর আশিক হয়ে আপনার সন্তান পরিচয় দিবে। এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল যখন অক্সফোর্ডে যাবেন, পাকিস্তান থেকে অক্সফোর্ডে পড়ালেখা করতে যখন যাবেন, তখনই আল্লামা ডক্টর ইকবাল কইছিল, মা গো, ও মা, ওই জায়গায় আমি মুসলমানি নিয়ে কেমনে টিকে থাকবো? ডান দিকেও ইহুদি, বাম দিকেও ইহুদি, পিছনেও ইহুদি, ফরায় যে সেও তো ইহুদি, ইহুদিদের চতুর্দিকে আমার ইহুদি আর ইহুদি, আমি কেমন করে মুসলমানি নিয়ে এই সমাজে বাঁচবো? আল্লামা ডক্টর ইকবালের মা বলছিল, বাজান রে, আমি মা কসম খায়া বলতে পারি তোমার মুসলমানি এক চুলও কমবে না। কারণ হলো শিশুকালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছি। এই সুরমার কারণে সামনে তাকাইলো তুমি মদিনা দেখবা, এই সুরমার কারণে ডানে তাকাইলো মদিনা দেখবা, এই সুরমার কারণে বামে
আমলের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, আমলের মাধ্যমে নবী হওয়া যায় না। আল্লাহর একান্তই চয়েস, আল্লাহর একান্তই চুজ। আল্লাহ যারে চয়েস করে তারই আল্লাহ নবী বানায়, তারই আল্লাহ রাসূল বানায়। আমলের মাধ্যমে কে কত উঠলো এটা দিয়ে কি আল্লাহ নবী বানায় না, রাসূল বানায় না। আমল কইরা কইরা ওলি হওয়া যায়, নবী হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাইতে যেই শব্দ ব্যবহার করেছে, আল্লাহ কই আলেম বানাইতো আমি আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছি। এর অর্থ হলো হাজারো হাজারো বান্দা বান্দির ভিতর থেকে আমি আল্লাহ যেই সিনাকে চুজ করি, আমি আল্লাহ যেই সিনাটাকে পছন্দ করি, ওই সিনার ভিতরেই আমি কোরআনের নূর ঢুকা দেই। হাজারো বাচ্চাগুলির ভিতর থেকে যেই সিনাকে আল্লাহ পাক চুজ করবে, পছন্দ করবে, ওই সিনার ভিতরে আল্লাহ তার কালামের নূর ঢুকাবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজের বাবারে আল্লাহ ডাক দিব, ও হাফিজ সাহেবের আব্বা, ও মুফতি সাহেবের আব্বা, ও আলেমের আব্বা। ভুল যদি করেও কোনো আলেম আল্লাহ পর্দার ভিতরে নিয়ে যাবে, হাসরের মাঠে আল্লাহ পাক এলান দিব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম তোমরা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলে। পর্দার ভিতরে আল্লাহ আইনা জিজ্ঞেস করব, কেন তুমি এই ভুল করেছো? আলেম ওলামা তো মানুষ, ভুল হতেই পারে। মাদ্রাসার ছাত্র এরা মানুষের সন্তান, ভুল করতেই পারে। আর মাদ্রাসার সন্তান ভুল করবই, কারণ মাদ্রাসার বাচ্চাদের পিছনে শয়তান বেশি থাকে, স্কুল কলেজের বাচ্চার পিছনে শয়তান এত বেশি থাকে না। মাদ্রাসার ছাত্রের পিছনে শয়তান বেশি থাকে, অল টাইম থাকে, অল টাইম। কোনো সুরতিনই তারা এই লাইন থেকে সরানি যায়। একটা স্কুল কলেজের ছেলের পিছনে শয়তান এত মেহনত করে না, যতটা মেহনত করবে মাদ্রাসার একটা ছাত্রের পিছনে। শয়তানের জীবনের সবচেয়ে বড় শয়তানি হলো যদি একজন মাদ্রাসার ছাত্ররে এই লাইন থেকে আউট করতে পারে। এটা হলো শয়তানের সবচেয়ে বড় শয়তানি, এর চেয়ে বড় শয়তানি আর নাই। এটা শয়তানের লিডার যে আসে সেই সার্টিফিকেট দিছে যে একটা ছাত্ররে যদি মাদ্রাসার লাইন থেকে হরাইতে পারো তাহলে আমি ইবলিসের বাদশার কাছ থেকে তোমার পুরস্কার দেব। নাউজুবিল্লাহ। এজন্য মাদ্রাসার ছাত্র ভুল করবই, মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে আটার সময় কেউ একটা খুসা মারবই, মাদ্রাসার ছাত্র গাছের পাতা ছিঁড়বই, কারণ হের পিছে লাগিয়া রয়েছে কেমনে তার এই লাইন থেকে আউট করতো। আবার বিশেষ করে যে ছাত্র হিফজ পড়ে, হাফিজি পড়ে, এরার পিছে তো শয়তান আরো বেশি টাইম লাগায়, কারণ এত কোরআন হিফজ করে ফেলাইতেছে, এটা শয়তানের সুরে আগুন জ্বলতেছে। এজন্যই হিফজের ছাত্র যদি অল্প সময় সুযোগ পায়, এই নামাজের সময়টাতে সুযোগ পায় যে সে নামাজে যাইতো, এতক্ষণ কোরআন লইয়ে বইয়ে রইছে, শয়তানে চাবি দিতেছে কাম হয় না, কারণ উস্তাদের বেদ সামনে। যখনই নামাজে যাইবার একটু সুযোগ পায় 5 মিনিট, এই 5 মিনিটে কেমন ঘটাইলায়, কারণ এতক্ষণ সব জমা আছিল যে এইটা এখন ফুসানি লাগবে না কি কোন। এজন্য শয়তান কিন্তু বুঝে মাদ্রাসার ছাত্র ভুল করতে পারে, আলেমও ভুল হইতে পারে। এর অর্থ এই না যে এই ভুলটা আমি দেখলে পরে 4 দোকানে বইয়া গিয়া মানুষের শুনাইতাম। এর অর্থ এই না যে আমি সমাজে গায়ে গায়ে বেড়াইতাম মাদ্রাসার ফুলায় আজকে এটা করছে, মাদ্রাসার উস্তাদ আজকে এটা করছে। হাসরের মাঠে আল্লাহ আলেমের দোষকে আল্লাহ গোপন রাখবো, আমি মানুষ হইয়া একজন আলেমের দোষ গোপন রাখতে পারলাম না। নবীজি বলেন এরপরে তার মা, এরপরে তার বাবা, ফাআবাওয়াহু ইউখাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন এরপরে তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়। ইহুদির সন্তানটাও দুনিয়াতে এসেছে আল্লাহর পরিচয় নিয়া, খ্রিস্টানের সন্তানও দুনিয়ায় আইসে আল্লাহর চিনা যায় না। আমার আপনার সন্তান এসেছে আল্লাহর ওলি হইয়া। নবীজি বলেন বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়,
হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান মদকুর গাঞ্জাকুর হয়, ইয়াবাকুর হয়, ঘুষকুর সুদকুর হয়, বেনামাজি হয়, জাহান্নামী হয়। রসুল বলেন এই ব্যাপারে তার বাপ মা দায়ী, মা বাবাকে রসুল দায়ী করেছেন। অর্থাৎ নবীজি বুঝাইতে চাইলেন বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হইতো তাহলে দুনিয়াতে এসেছে যেমন আমার সন্তান অলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর অলি হইয়া। মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়েছে, আমার সন্তানের বিলায়ত নষ্ট হয়েছে মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে। সন্তান কেমনে লালন পালন করবে? ঘরে আসার পর, দুনিয়াতে আসার পর এই সন্তানকে আমি ঘরে কোন পরিবেশে বড় করব? সুদের টাকা ঘরে ঢুকায় সন্তানকে বড় করলাম, ঘুষের টাকা ঘরে ঢুকায় সন্তানকে বড় করলাম। সন্তানকে আমি খাওয়াইলাম কি? চিটারি বাটপারি কইরা হারাম টাকা ঘরে ঢুকায় আমি সন্তানের বুজুর্গি নষ্ট করেছি। আমার সন্তান হারাম চিনা আসে নাই, সে কিন্তু হালাল চিহ্নে দুনিয়ায় আইছে। আওয়াজ আসতে কেন? জোরে বলেন। এটা আমার কথা নয় রে যুবক, আমি মৌলবীর কথা যদি হইতো তুমি উড়াই দিতা। তোমার আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, দু জাহানের বাদশাহ, যেই নবী নিজের থেকে কিছু বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন। ওই নবী পরিষ্কার বলেছেন সন্তানের বুজুর্গি যদি নষ্ট হয় বাপ মা এক নম্বরে দেয়। কিয়ামতের ময়দানে এই সন্তানই মামলা দিব, মালিক আমি তো বেনামাজি হইয়া দুনিয়াতে আসি নাই, আমি তো নামাজি হইয়াই দুনিয়াতে এসেছিলাম। ঘরের পরিবেশে দেখেছি মায় নামাজ পড়ে না, ঘরের পরিবেশে দেখেছি বাবা নামাজ পড়ে না, ঘরের পরিবেশে দেখেছি মা বেপরদায় চলে, ঘরের পরিবেশ দেখছি নাটক চলে, সিনেমা চলে। আমি তো এগুলা দেখার জন্য দুনিয়াতে আসি নাই। ও মালিক, আমার মা আমার বাবা আমাকে এমন জায়গায় ভর্তি করাইলো পড়ালেখা করার জন্য, যেই পরিবেশে আমারে নামাজ শিখায় নাই, যেই পরিবেশে আমারে ব্যাঙ্গের ফাল শিখাইলো, সাইকেল দৌড়ানি শিখাইলো, যেই প্রতিষ্ঠানে আমাকে ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ আমারে দেখায়, ওই দেখা যায় মক্কা মদিনা দেখায় নাই, ওই দেখা যায় খানা কাবা আমারে শিখায় নাই। ও মালিক, আমার মা বাবা কেন আমাকে এমন জায়গায় পড়ালেখা করাইলো, এই জায়গায় পড়ালেখা করার কারণে আজ আমি জাহান্নামী হয়েছি, আজ আমি সুদকুর ঘুষকুর হয়েছি। তোমাকে আমি ভুলে গিয়েছি, তোমাকে আমি অন্তরে নিয়েই তো দুনিয়াতে আইছি, আমার অন্তর থেকে তোমারে সরাইছি আমার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে। এজন্য মালিক, জাহান্নামে আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা গো, আমার মা বাবাকে তুমি ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কও, আর একটু জোরে কও না নাউজুবিল্লাহ। মুসলমানের আওয়াজে কও নাউজুবিল্লাহ। যেই কলিজার টুকরা সন্তানের জন্য তুমি নিজের স্বপ্ন কুরবানি করেছো, আমি নিজে দেখেছি কত সন্তান অসুস্থ হলে পরে বাবা সারা রাত জায়গা পাহারা দেয়, অসুস্থ সন্তানের মাথার পাশে দাঁড়ায় মা সারা রাত পাহারা দেয়। আমাকে অনেক বাবা এমনও কইছে, হুজুর আমার সন্তানের জন্য আমি আমার হায়াতটা দিয়ে দিলাম, তবু আমার সন্তানকে যেন আল্লাহ হায়াত বাড়ায় দেয়। যেই বাবা এমন কইছে রে যুবক, ওই বাবাকে সন্তানই আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড় করায় দেয়। ওই বাবাকে সন্তান, ওই মাকে সন্তান কাঠগড়ায় দাঁড় করায় রাইখা দেয়। কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা আল্লাহর আদালতে এমন ভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করায় থাকবে। ঘরের পরিবেশে তুমি তারে কি শিখাইছো, ঘরের পরিবেশে তুমি তারে কি দেখাইছো,
ঘরের মধ্যে আমার সন্তান দেখার কথা ছিল নামাজের দৃশ্য, ঘরের মধ্যে আমার সন্তান দেখার কথা ছিল কোরআন তেলাওয়াতের আওয়াজ, ঘরের ভিতরে আমার সন্তান দেখার কথা ছিল মায়ের মাথায় কাপড় পরে, ঘরের ভিতরে আমার ছোট্ট বাচ্চাটায় দেখার কথা ছিল বাবা কোরআন তেলাওয়াত করে। আজ আসতে কেন জোরে কর। ঘরের পরিবেশটা সে কি পাইল? মা টেলিভিশন দেখে সন্তানদের লইয়া দেখে, বাবায় বিড়ি খায় ফুলার দ্বারা বইয়া, ঠিক না? বাচ্চায় বাবার আরেকজন বাপে কয় আমার বিড়ি টাইন নেবে, ফুলারে দে বিড়ি আনায়, রেডি থাকেন। এই কথাগুলা বাচ্চায় রেকর্ড করতেছে, দৃশ্য রেকর্ড রাখতেছে, কান দিয়া সব রেকর্ড করতেছে। হাসরের মাঠে আল্লাহরে রেকর্ড বাজাইয়া শুনাইব, হাসরের মাঠে আল্লাহরে বাচ্চায় রেকর্ড শুনাইব। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। কষ্ট পাইতেছেন আপনারা? কি ভাই কষ্ট পাইতেছেন? হুজুরে আনলাম ওয়াজ করার লাগে, হুজুরে দিয়ে আমরা দই লিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু নাড়া দেন না, আপনার 4 আঙ্গুল জায়গাও যদি আপনার সামনে থাকে তাহলে আপনার পিছনে একটা ভাই বইতে পারবে। এটা কিন্তু দুনিয়ার জান্নাতের বাগান। আমি যদি একটা ভাইরে এই জান্নাতি পরিবেশে বসার সুযোগ দিই, আল্লাহ দেখতেছে, আল্লাহ কিন্তু পরকালে জান্নাতে আমারে জায়গা করে দিব। আমি এক বাইরে জায়গা যদি দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক ভাই দাঁড়ানো, অনেক ভাই দাঁড়ানো, তাদেরকে একটু সুযোগ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে আওয়াজ না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা করব কার? একটু জোরে কও কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक़ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज़ को अल्लाहु अकबर। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার সন্তান আমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত, আমানতের বস্তু নিজের সিদ্ধান্তে চলে না, মালিকের সিদ্ধান্ত মতো খরচ করতে হয়,
নিজের সিদ্ধান্ত চালাইলে খিয়ানত হয়। রসুল বলেন লা ঈমান লিমাল্লা আমানাতালা, লা ঈমান লিমাল্লা আমানাতালা, লা ঈমান লিমাল্লা আমানাতালা, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। রসুল বলেন আমানতদারি যার নাই তার ঈমান নাই, যার নাই তার ঈমান নাই। আমানতে যখনই কিয়ামত হবে তোমরা বুঝবা কিয়ামত কাছে গেছে। অতএব সন্তানের ব্যাপারে কখনো আমানতে খেয়ানত করা যাবে। পোশাকটা তুমি কি পরাইছো? আমার মেয়ে বাচ্চাটা চাচায় লন্ডন থেকে পোশাক নিয়ে এসেছে। ছোট মানুষ বুঝে না মনে করে আমি তারে লন্ডনী পোশাক পরাইলাম, সেন্টু গেঞ্জি পরাইলাম, হাফ প্যান্ট পরাইলাম। এটা ইউরোপীয়দের পোশাক, এটা মুসলমানের পোশাক নয়। ছোট্ট মেয়ে মনে করে আমি তারে হাফ প্যান্ট পরাইছি, আমি তারে সেন্টু গেঞ্জি পরাইছি, ইউরোপীয় কালচারের পোশাকগুলি তারে পরাইছি। আর মনে মনে বলতেছি, অথবা কাউকে বলতেছি বুঝে না, ছোট মানুষ বুঝে না। রসুল বলেন সন্তান এটি কি বুঝে, তুমি বাপে বুঝো না। বাচ্চা ঠিকই বুঝতেছে, তুমি বুঝো না। কারণ হলো শিশু বাচ্চার দিল, শিশু বাচ্চাদের চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। শিশু বয়সী বাচ্চারা যা কিছু দেখবে চোখ নামক ভিডিও রেকর্ডারে রেকর্ড করে রাখে। শিশু বয়সী বাচ্চারা কান দিয়া যা কিছু শুনবে কান দিয়া তা অডিও রেকর্ড করে রাখবে। যেদিন সে সাপ্লাই দিবে সেদিন কিন্তু এতদিন যা রেকর্ড হইছে তাই কিন্তু সাপ্লাই দিবে। টেপের মধ্যে আপনি যদি গান রেকর্ড করেন বাজাইলে কিন্তু গানই বাজবে। টেপের ভিতরে যদি আপনি তিলাওয়াত রেকর্ড করেন বাজাইলে তিলাওয়াতই বাজবে। যেখানে আপনি বাজান না কেন রেকর্ড যা হইছে তাই বাজবে। আপনার সন্তানের দিল আর দেমাগের ভিতরে আপনি কি রেকর্ড করাবেন এটাই কিন্তু বড় হইয়া বাজাইব, ঠিক না? কি রেকর্ড করাবেন সিদ্ধান্ত নেন বাবা, রেকর্ড কি করাইবেন সিদ্ধান্ত নিবেন মা। রেকর্ড যা করাইবেন বাজব সেটা। রেকর্ড করাইবেন গান, বড় হইয়া গায়ক হইব। রেকর্ড করাইবেন কোরআন তেলাওয়াতের আওয়াজ, অল্প দিনে হাফেজে কোরআন হইব, ঠিক কি না? শিশুদের দিল দেমাগ কাদা মাটির মতরে যুবক, কাদা মাটির ভিতরে আপনি যা খুশি লিখতে পারেন লিখতে পারবেন। মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। চারা গাছটা যতক্ষণ চারা থাকবে পানি দিলে এই গাছে লাভ আছে। গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলেও লাভ হয় না। যেই সময়টাতে চারা গাছে পানি দেওয়ার পানি দেন। সন্তান শিশুকালে তার জীবনের ফাউন্ডেশন, এই বয়সটা হলো তার জীবনের চারা গাছ, এই সময়টা হলো তার দিল কাদা মাটির মতো। এটা হলো তার জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয়। আওয়াজ দেয়া কৌটি কি না? ফাউন্ডেশন যে বাচ্চাটার যে মানুষটার মজবুত হবে তার ঈমান তত মজবুত হবে। অতএব আমার সন্তানের ফাউন্ডেশনটা আমি কেমনে মজবুত করব, সন্তানের ফাউন্ডেশনটা কেমনে দিব, ভালো করে মনে রাখবেন, ভালো করে বুঝবেন। আমার সন্তানকে আমি কি দেখাবো, আমার সন্তানকে আমি কি শোনাবো, এই সিদ্ধান্তের ব্যাপারে ভুল করা যাবে। এ আল্লাহর গোলাম, এই বিষয়টা লুকমান হাকিম 100 তিনি মানছেন বিদায় আল্লাহ পাক লুকমানের নামে সূরার নাম রাখছেন। লুকমান হাকিম তিনি শুধু একজন বাবা নন, তিনি একজন আদর্শ বাবা।
যেই বাবা শিশুকালে তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন, আমানতদারি রক্ষা করে তারে বড় করতেছেন, সন্তানকে লোকমান হাকিম ডাক দেয়। কেমনে ডাক দেয়? আল্লাহ ডাকটাও আমরা শোনাইছে। আল্লাহ পাক বলতেছে, দেখো আবার লোকমান তার সন্তানকে আমার পরিচয় শিখায়, আমানতদারি রক্ষা করে সন্তানকে কেমনে বড় করে, সন্তান দেখি বুঝাইতেছে, সন্তান দেখি শিখাইতেছে। দেখো লোকমান কেমনে ডাক দিছে, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া। আল্লাহ পাক বলতেছি, ও দুনিয়ার বাবারা, ও দুনিয়ার মায়েরা, শোনো রে, লোকমান কেন আমি আল্লাহর কাছে এত দামি, কেন আমি আল্লাহ লোকমানের নামে সূরার নাম রাখলাম? কারণ লোকমান তার সন্তানকে আমার পরিচয় শিখাইবার আগে দেখো কত সুন্দর করে ডাক দিয়েছে, ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দের অর্থ হলো ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান। আল্লাহ কয়, বান্দা শুন, সন্তানকে তুই নামাজের আদেশ দিবি, দমক দিয়া না, চোখ লাল করে না, না না, লাঠি লইয়া তারে নামাজে নিস না, ঘুম থেকে উঠে না। লোকমান যেইভাবে তার সন্তানকে আদর করে ডাক দিয়েছে, তোমরাও তোমাদের সন্তানকে যখন আমার হুকুম মানাইবার আদেশ দিবা, আমি আল্লাহর পরিচয় তারে শুনাইতে যাইবা, তখন তারে মায়া কইরা নরম নরম ভাষায় ডাক দিও, কইও বাজান, ও বাজান, চলো আজান হয়ে গেছে। ফজরে আজানের সময় তুমি বাবা উঠেছো, সন্তান ঘুম থেকে উঠে না, লাঠি লইয়া তারে ফিটাইও না, ধমক দিয়া গালি দিয়া ঘুম ভাঙ্গায়ও না। আল্লাহ শিখাইতেছে, দেখো লোকমান কত মায়া করে ডাক দিছে, তুমিও সন্তানের মাথায় হাত বুলাইয়া গিয়া কো, বাজান, ফজরের আজান হয়ে গেছে, তুমি উঠো। এরপরে আল্লাহ পাক কই, দেখো লোকমানের মতো বাবা হও। এত সুন্দর ভাষায় লোকমান তার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখায়। আল্লাহ পাক ওই বাবার কথাগুলিকে এত পছন্দ আল্লাহ করছেন, এত পছন্দ আল্লাহ করছেন, বাবার কথাগুলিকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেল। এজন্যই বলতেছি রে যুবক, বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া বড় কঠিন। বাবা হওয়া সহজ, লোকমান হাকিমের মতো বাবা হওয়া বড় কঠিন। মঈনুদ্দিন চিশতির মার মতো মা হও। মঈনুদ্দিন চিশতির চেহারা দেখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতির মায় কই, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি নয়, এটা আমি মার বাহাদুরি। আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মার মতো মা হও, জিলানীর বাবার মতো বাবা হও। নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, আব্দুল কাদের জিলানী আসার দরজা বন্ধ হয় নাই। মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ হয় নাই। শাইখে গাজীনগরী চলে গেছে, কিন্তু গাজীনগরী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। শাইখে কাতিয়া চলে গিয়েছে, শাইখে কাতিয়ার মতো আরো শাইখে কাতিয়া জন্ম নেওয়া আল্লাহ বন্ধ করে নাই। একটাই শুধু কারণ, তাদের মার মতো মা হও, তাদের বাবার মতো বাবা হও। আজও চিশতির জন্ম দেবে আল্লাহ, আজও জিলানির জন্ম হবে, আজও গাজীনগরীর জন্ম হবে। আল্লাহু আকবার, জোরে কও, আরেকটু জোরে কও, আল্লাহু আকবার।
এখনো আমার মনে পড়ে আমি যখন ছোট্ট ছিলাম, আমি যেই ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমার ফ্যামিলিটা কিন্তু সব জেনারেল শিক্ষিত। আমার আব্বাও জেনারেল শিক্ষিত, আমার ভাই বেরাদর সবাই জেনারেল শিক্ষিত, আমার চাচারা সবাই জেনারেল শিক্ষিত। আমার গোষ্ঠীর ভিতরে শুধুমাত্র আমি একা মাদ্রাসায়। আমার আব্বা যখন আমাকে মাদ্রাসায় দিবেন, চাচারা বাধা দিয়েছে, দাদারা বাধা দিয়েছে, আত্মীয় স্বজন সবাই বাধা দিয়েছে। আমার আব্বার কয়েকটা কথা আমার এখনো মনে আছে। একদিন আব্বা আমাদের ঘরের একটা রুমে আমার আব্বার ফ্রেন্ড, আব্বার একজন বন্ধুকে নিয়ে গল্প করেন। আমি ছোট মানুষ, তখন আমি স্কুলে পড়ি, 3-তে অথবা 4-এ পড়ি। ওই সময় আমি আমার রুম থেকে আব্বার রুমে যেয়ে ঢুকলাম, ঢুইকা আব্বার পাশে গিয়া ঘেঁষাঘেঁষি করি। আব্বা তখন চোখটা লাল করে বলতেছেন, বাজান সালাম দিলা না কেন? সাথে সাথে আমি শরম পেয়ে বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আঙ্কেল যিনি মেহমান, ইনি সাথে সাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কইয়া জবাব দিলেন। আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করলেন, মুচকি হাসি দিয়ে আমাকে কোলে নিলেন। কিন্তু আমার আব্বার চেহারাটা তখনও অনেক বেজার। আমি দেখেছি আব্বার চেহারাটা এখনো অনেক গুসা, এখনো অনেক রাগ। আব্বা বলতেছেন, বাজান রে, তোমার এই সালাম আমি নিব না। তোমার এই সালাম? বাবা, আমি তো এইভাবে তোমার সালাম শিখাই নাই। বাবা, তোমাকে যেইভাবে সালাম শিখাইছি ওইভাবে দাও। রুম থেকে বের হও। তোমাকে বাবা শিখাইছি রুমে ঢুকার সময় সালাম দিয়া ঢুকতে হয়। তুমি রুম থেকে আবার বের হও, আবার তুমি রুমে ঢুকো, সালাম দিয়ে ঢুকো। আমার আঙ্কেল বলতেছে, ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে না, ভুল করেছে, আবার তো সংশোধন করলই। কিন্তু আমার আব্বা বলতেছেন, ভাই আপনি বাধা দিয়েন না। এখন যদি আমি সার দিই তাহলে সারা জীবন আমার সন্তানের এই ভুলটা মনে থাকবে না। আর যদি আমি তার রুম থেকে বের করাইয়া আবার সালাম দিয়ে ঘরে ঢুকাই, সারা জীবন এই ভুলটা তার মনে থাকবে। ওই দিন যে আমার আব্বা আমাকে রুম থেকে বের করে দিয়েছিলেন, আবার সালাম দিয়ে ঢুকাইছিলেন, আজ থেকে 30 বছর আগের সেই ঘটনা এখনো আমার মনে আছে। এজন্যই আল্লাহ পাক কয়, ও দুনিয়ার বাপ মা, শুধু মা বাবা হইও না, সন্তানের মামলায় আসামি হয়ে যাবা। নামাজ, রোজা, হজ, যাকাত, তোমার জীবনের সব বন্দেগী এক জায়গায় আটক করে রাখবো আমি আল্লাহ। সন্তানের মামলা যদি থাকে, আমি আল্লাহ বলবো সন্তানের মামলা আগে তুমি ডিসমিস করো, এরপরে তোমার নামাজ লইয়া তুমি জান্নাতে যাও, এরপরে তোমার রোজা লইয়া তুমি জান্নাতে যাও। জুনাইদ বাগদাদি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারা লইয়া ওনার সামনে কাঁদতেছি। জুনাইদ বাগদাদি বলতেছে, ভাই তুমি কে? এইভাবে তুমি কাঁদতেছো কেন? লোকটা কো, হুজুর আমি আপনার এলাকার একজন মানুষ, অনেকদিন আগে আমার মৃত্যু হয়েছে, কবর জগতে আমি আযাবের ভিতরে আছি, আগুনে পড়তেছি, সাপের কামড় খাইতেছি, কবরের ভিতরে আযাব, আযাবের ভিতরে আছি। হুজুর আমি আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। কারণ হলো আমার আল্লাহ আমাকে জানাইছেন, বান্দারে তোরে আমি মাফ করব, কিন্তু শর্ত আছে একটা। দুনিয়াতে একটা মেয়ে সন্তান রেখে এসেছো, সন্তান নাই, শুধু একটা মেয়ে সন্তান। এই মেয়েটারে তুই কোনোদিন আমি আল্লাহর পরিচয় শিখাইলি না, এই মেয়েটারে কোনোদিন নামাজের ট্রেনিং দিলি না, এই মেয়েটারে তুই আমি আল্লাহর পরিচয় শিখাইলি না, আখিরাত বুঝাইলি না। যার কারণে আজকে মেয়েটা পথভ্রষ্ট, যার কারণে তোর মেয়েটা আজকে চরিত্রহীন, যার কারণে তোর মেয়ে অসংখ্য যুবকের চরিত্র নষ্ট করে। এ বান্দা শুন, আমি আল্লাহ তোরে মাফ করে দিব, শর্ত হলো তোর মেয়েটা যদি তোর কথা ইয়াদ করে আমি আল্লাহর কাছে হাত উঠায়, তোর কথা ইয়াদ করে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, অথবা তোর নামে কোনো দান সদকা করে, আমি আল্লাহ ওই দানের উসিলায় তোরে মাফ করে দিমু।
লোকটা কান্দার কো হুজুর, আমি আপনার কাছে এসেছি এই উপকারটা করার জন্য। আপনি যদি আমার মেয়েটাকে যা এই খবরটা একটু দেন, আর আমার মেয়েটার যদি দিল একটু নরম হয়, সে যদি আল্লাহর কাছে একটু হাত উঠায় অথবা একটু দান সৎকা করে, এই উসিলায় আল্লাহ আমারে মাফ করবে। কারণ হলো আল্লাহ পাক কয় বান্দারি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই শুধু নিজে নামাজ পড়লি, তুই নিজেই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলি, সন্তানের ব্যাপারে তুই কোনো চিন্তা করলি না। খাম খেলি সন্তানকে তুই বড় করলি, খাম খেলি সন্তানের লেখাপড়া করাইলি, নিজে বাঁচার ফিকির করলি, কিন্তু সন্তান নিয়ে ভাবলি না, বিবি নিয়ে ভাবলি না, ভাই ব্রাদার নিয়ে চিন্তা করলি না। আল্লাহ পাক কয় তোর এই নামাজ, তোর এই রোজা, তোর এই হজ, তোর এই দান সৎকার সব এক জায়গায় আটক থাকবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তোর সব ইবাদত আমি আল্লাহ এক জায়গায় আটক রাখবো। লোকটা যখনই কই হুজুর এতটুকু উপকার যদি আপনি করতেন গো, সাথে সাথে জুনায়েদ বাগদাদি তিনি ঘুম থেকে উঠে গেলেন, মেয়েটার ঠিকানা লইয়া তিনি বের হলেন। মানুষদেরকে জিজ্ঞেস করেন কোথায় গেলে মেয়েটারে পাবো, একটু তোমরা কও। মানুষেরা কয় হুজুর এই মেয়েটার তো চরিত্র খারাপ, ওর কাছে আপনি কেন যাবেন? জুনায়েদ বাগদাদি বলতেছে বাইরে যে কোনো মূল্যে মেয়েটার কাছে যাওয়া লাগবে, কও তোমরা কোথায় গেলে পাবো? মানুষেরা কয় নদীর ঘাটে গোসল করে আপনি এখানে গেলে পাবেন। জুনায়েদ বাগদাদি তিনি নদীর ঘাটের পাড়ে এসে দাঁড়ায় রইলেন। মেয়েটা গোসল করে আসার পর জুনায়েদ বাগদাদি বলতেছে মা আমি তোমার কাছে একটা কাজে এসেছি। মেয়েটাই বলতেছে মৌলবী তোমার আবার কি কাজ? জুনায়েদ বাগদাদি কয় মারি তোমার বাবার একটা সংবাদ নিয়ে এসেছি। মেয়েটা গুনাহ করে করে তার দিল বড় শক্ত, গুনার বদ আসর হলো, দিল শক্ত বানায় দেয়, পাষাণ বানায় দেয়। গুনার খারাপ আসর হলো চোখ দিয়ে পানি বের করায় না, পাথর বানায় ফেলে। মরণের কথা কইল তার চোখ দিয়ে পানি আয় না, জাহান্নামের আযাব গজবের কথা শুনাইলো পানি আয় না, মানুষের মরণের সংবাদ শোনার পরও তার পানি আয় না। গুনার বদ আসর দিল শক্ত বানায় দেয়। যেই মাত্র জুনায়েদ বাগদাদি কইছে মা তোমার বাবার খবর নিয়ে এসেছি, মেয়েটার দিল নরম হয় না, মস্কারি কইরা কইতেছে আমার বাপ তো কত আগেই মইরা পচ্চা গল্লা শেষ, আমার বাপের আবার কি সংবাদ? জুনায়েদ বাগদাদি কয় মা তোমার আব্বা কবর জগতে ভীষণ আযাবের ভিতরে আছে রে মা। স্বপ্ন যুগে আল্লাহ আমারে দেখাইছে তোমার আব্বা আমার কাছে স্বপ্নে আইসা কান্নাকাটি করছি। আল্লাহ নাকি তোমার আব্বারে জানাই দিছে তুমি যদি তোমার আব্বার জন্য দান সৎকা করো, আল্লাহর কাছে একটু সাহায্য চাও, আল্লাহর কাছে হাত উঠাও, আল্লাহ এই উসিলায় তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এই কথা বলতেই মেয়েটা মস্কারি করে উঠছে, ঠাট্টা করে উঠছে, হাসি দিয়া উঠছে। কই তাই নাকি? বলে হ। কই ঠিক আছে নেন তাহলে বাপের রুহের মাগফিরাতের জন্য আমি এক মুষ্টি পানি দিলাম। এই কথা বইলা হাতের মধ্যে পানি উঠায় রে যুবক, জুনায়েদ বাগদাদির মতো এত বড় ওলি, এত বড় ওলি, শুধু ওলি না ওলিদের সর্দার যিনি, সুবহানাল্লাহ। কেমনে ওলি হয়েছে জুনায়েদ বাগদাদি? বাগদাদের বহুত বড় পাহলওয়ান ছিল, কুস্তিগির। জাতীয় পুরস্কার আজকে জুনায়েদ বাগদাদিরে দেওয়া হবে, স্বর্ণের মেডেল। কেউ কুস্তিতে পারে নাই, এক বুড়া বেটা হারাই গেছে। কয় পুরস্কার পরে দেন, আগে কোন আমার সাথে কুস্তি লড়ত। মানুষের অবাক, আমি একটু হুশ আসেনি তোমার? 100% হুশ আছে, ঠিক মতো আটতায় পারো না, লাঠি দিয়ে আটো। আর জুনায়েদ বাগদাদির সাথে কুস্তিতে লড়বা, বুঝ্যা শূন্য কও? বুঝ্যই কইতেছি আমি কুস্তি লড়ব। বাদশায় কয় দিগাও, শখ যখন উঠছে লড়ো, কিন্তু এখন আসার খাইয়া যদি মরে যাও এর দায়বার আমরার না, কাগজে স্বাক্ষর দেও। স্বাক্ষর সুক্ষর দিয়া বুড়া বেটা জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি লড়ার জন্য মাঠে হাজির। হাজার হাজার মানুষ গ্যালারিতে বসা।
কোন বীর বাহাদুর জুনাইদ বাগদাদির সাথে পারে না। আর একজন বুড়া বেটা আড্ডি দেখা যায় ঠিক মতো আটতে পারে না। বেটা আজকে কুস্তিত লড়বো, সবাই দেখতেছেন তামসা। কাছাকাছি যাওয়ার পর বুড়া মানুষটায় ডাক দেখো, জুনাইদ, ও জুনাইদ, তোমারে আমি চিনি কিন্তু তুমি আমারে চিনো না। জুনাইদ বাগদাদি কয়, কে তুমি? বুড়া মানুষটাই কয়, আমি হলাম নবী বংশের একজন মানুষ, আমি সৈয়দ বংশের নবীর বংশের মানুষ, এই হলো আমার বংশ। নবী পর্যন্ত বংশ শোনায় দিছে। তারপরে বলতেছেন, জুনাইদ রে, আজ আমার ঘরের 3 জন সদস্য 3 দিন যাবৎ অনাহারে, ঘরে এক মুষ্টি চাল নাই, ঘরের মধ্যে একটা রুটি বানাইবার আটা নাই, আমার 2টা বাচ্চা, আমার বউ আর আমি 4 জন আজকে 3 দিন যাবৎ না খায়া আছি। ও জুনাইদ, নবীর বংশের 4 জন মানুষের মুখে 2 মুঠি ভাত দেওয়ার জন্য আজকে যদি তুমি এই প্রতিযোগিতায় নিজে নিজে হেরে যাও, তাহলে নবীর বংশের মানুষের মুখে হাসি ফুটবো। স্বর্ণের মেডেলটা আমি পাইমু, আল্লাহু আকবার জোরে কও, স্বর্ণের মেডেলটা আমি পাইমু, নবীর বংশের মানুষের মুখে হাসি ফুটবো। ও জুনাইদ, দেখো নিজের জীবনের সব অর্জন আজকে নবীর মায়ার মহব্বতে তুমি কুরবানি দিতে পারবা কিনা? নবীর প্রেম আর নবীর মায়ার মহব্বতে তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন স্বর্ণের মেডেল তুমি আজকে কুরবানি দিতে পারবা কিনা? একটু নিজের মনরে তুমি জিজ্ঞেস করো। কথাটা শোনা মাত্রই জুনাইদ বাগদাদির পশমগুলা খাড়ায় গেছে। জুনাইদ বাগদাদির পশমগুলা খাড়ায় গেছে। একজন টাটকা যুবক, এর আগ পর্যন্ত জুনাইদ বাগদাদি আল্লাহওয়ালা ছিলেন না, আল্লাহর এত পাগল ছিলেন না। এই কথাটা শোনার পর তার কলিজায় কামড় দিয়ে উঠছে, পশমগুলি দাঁড়ায় গেছে। সাথে সাথে বলতেছে, আপনি টেনশন করবেন না, আজকে আমি আমার জীবনের সব অর্জন, আমার জীবনের সব সফলতা আমার নবীর মহব্বতে আমি কোরবানি দিব। কুস্তি লাগলো ঠিক, কিন্তু জুনাইদ বাগদাদি নিচে পড়ে গেলেন। বুড়া মানুষটা উপরে ওইটা হাত উঠা লাফাইতে শুরু করলো, দৌড়া সবাইকে ধরলো। মানুষেরা বলতেছে, জুনাইদ এটা তুই কি করলি? এই বুড়া মানুষটার কাছে তুমি হেরে গেলা ইচ্ছা করে। জুনাইদ বাগদাদি কয়, আমি ইচ্ছা করে কি অনিচ্ছায় কিছুই বলবো না, আমি কেন এমন করেছি আমি জানি, আর আবার আল্লাহ জানে। রাতের আধারে জুনাইদ ঘুমাইছে, স্বপ্নে মরুর দুলাল রহমতের নবী জুনাইদের সাথে সাক্ষাৎ করার জন্য রাসূল নিজে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী আয়েশা, ওই যে উলায়াতের মুকুট, ওই যে ওলি আল্লাহদের মুকুট রাসূল নিজের হাতে জুনাইদের গলায় পরায় দিতেছে, আর বলতেছে, জুনাইদ আয় আমার বুকে আয়, আমার বংশের 4 জন মানুষের বুকে তুই আজকে হাসি ফুটাইছো। আমি রাসূল থাকতে পারি নাই, আমি নিজে দেখা করার জন্য চলে এসেছি, আয় আমার বুকে আয়। আজ থেকে তুমি শুধু ওলি না, আমি রাসূল সার্টিফিকেট দিয়ে গেলাম, জগতের ওলিদের সরদার আল্লাহ তোমারে বানায় দিছে। মুসলমানে আওয়াজে কোন আল্লাহু আকবার, এ যুবক আরো জোরে কো আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम,
যদি আদে খুদা হিচি দিগর কার নাদারম। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, জুনাইদ বাগদাদি এত বড় অলি, অলিদের অলি, ওনার গায়ের দিকে পানি ছিটায় মারলো মেয়েটায়। মেয়েটার চরিত্র ভালো না, মেয়েটাকে দিন শিখানো হয় নাই। সন্তান আমি এমনও দেখেছি, সন্তানকে যদি সঠিকভাবে আমানতদারি রক্ষা কইরা তারে পড়ালেখা করানো না হয়, শিশুকালটা যদি আমানতদারির সাথে বড় করা না হয়, কত মার কবরে পাড় দেয়া সন্তান গান গায়ে গায়ে চইলা যায়। আমি নিজের চোখে দেখেছি, বন্ধুদের নিয়া সন্তান বাবার কবরের পাশ দিয়া গান গায়ে চইলা গেল। দিলের ভিতরে বাবার কবরটা দেখেও তার দিলটা নরম হলো না। এজন্যই জুনাইদ বাগদাদি দ্রুত বডিটা সরায় নিলেন। পানিটা ওনার গায়ে লাগে নাই, কিন্তু দিলের ভিতরে বড় চোট পাইছেন। চোখ দিয়া পানি চলে আসলো। জুনাইদ বাগদাদি কই, মালিক এমন বুঝি সন্তান হয় যেই সন্তানের কারণে মা বাবা নিজের সকল সুখ শান্তি কুরবানি দেয়, নিজের হায়াতটা পর্যন্ত সন্তানকে দিয়া দেয়। আজ ওই সন্তান বাবার কষ্টের সংবাদ শোনার পরও তার দিল নরম হলো না। ঠাট্টা করে মজা কইরা আমার দিকে পানি ছিটায় মারলো। ও মালিক, আমার কোনো কিছু বলার নাই গো মালিক, আমি তো শুধু সংবাদটা দিতে এসেছিলাম। মেয়েটা তো আমার সংবাদের কোনো গুরুত্ব দিল না। এই বইলা তিনি চোখের পানি মুইসা তিনি বাড়িতে চলে আসলেন। আফসোস করে করে তিনি চলে আসলেন। রাতের আধারে জুনাইদ বাগদাদি ঘুমাইলেন। ঘুমাইতেই দেখেন ওই মানুষটা, গতকালকে যেই মানুষটা জাহান্নামী চেহারা লইয়া ওনার সামনে এসে কান্না করেছে, আজকে ওই মানুষটাই জান্নাতি চেহারা লইয়া জুনাইদ বাগদাদির সামনে হাসতে হাসতে হাজির হয়েছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, ও ভাই কে তুমি? কই আমি গতকালকের লোক। এত পরিবর্তন কেমন করে হলো? তোমার মেয়েটা তো তোমার জন্য কিছুই করে নাই। তখন এই লোকটা কই, হুজুর আমি আপনার শুকরিয়া জানাইতে এসেছি। আমার মেয়েটাকে আপনি যখন এই সংবাদ দিয়েছেন, আমার মেয়েটা কিন্তু ঠাট্টা কইরা আপনার দিকে পানি ছিটা মারছে। এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে যেই জায়গায়, ওখানে একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করে। পোকাটার মুখে যেই মাত্র যায় পানিটা পড়ছে, পোকাটা পানি খায় তার জীবন রক্ষা হয়েছে। পোকায় ডাক দিয়ে কয়, মালিক যার উসিলায় পানি পায়া আমার জান রক্ষা হলো, তুমি তারে মাফ করো। এই পোকার দোয়ার উসিলায় আল্লাহ আমার মাফ করে দিছে। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এজন্যই বলতেছিলাম রে আল্লাহর গোলাম, সন্তানের ব্যাপারে গাফিল হইও না। সন্তানের ব্যাপারে গাফিল হওয়া যাবেই না, যাবেই না, যাবেই না। ডাক্তার বানাইবা বানাও, প্রফেসর বানাইবা তুমি বানাও, ইঞ্জিনিয়ার বানাইবা তুমি বানাও, আমরা নিষেধ করব না। সব যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে? সব যদি মুফাসসির হয়ে যায়, ইঞ্জিনিয়ার হবে কে? বানান ডাক্তার। কিন্তু এর আগে আমি একটা কথা বলবো, সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়। আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য তার সবার আগে মুসলমানি শিখাও। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে তারে ডাক্তার বানাও। মুসলমানের বাচ্চা বানায় তারে ইঞ্জিনিয়ার বানাও, মুসলমানের বাচ্চা বানায় তারে পাইলট বানাও, মুসলমানের বাচ্চা বানায় তারে জজ বানাও। মুসলমানি ভুলবে না। ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, বাংলা বিভাগে যাবে, চতুর্দিকে নাস্তিকের ভিড়, এরপরেও আপনার সন্তান নাস্তিক হবে না। শিশুকালে যদি 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও,
পড়াও। আপনাদের কারেন্টের বাজার মাদ্রাসায় 5টা বছর যদি শিশুকালে সন্তানকে মাদ্রাসায় পড়াও, আজকে নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে, স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি, যেন আপনার সন্তান 5 বছর পড়ালেখা করার পর অনায়াসে 6-এ ভর্তি হইতে পারে। আপনার সন্তান 5 বছর, মিনিমাম 5 বছর মাদ্রাসায় পড়ানোর পর যদি হাই স্কুলে যায়, বেনামাজি হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, উস্তাদের সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথেও বেয়াদবি করবে না, ইউনিভার্সিটিতে গেলেও নাস্তিক হবে না, নাস্তিকদের ফিরে যায়ও কোরআনের সৈনিক হবে। সর্ব জায়গায় কোরআনের সৈনিক, নবীর আশিক হয়ে আপনার সন্তান পরিচয় দিবে। এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল যখন অক্সফোর্ডে যাবেন, পাকিস্তান থেকে অক্সফোর্ডে পড়ালেখা করতে যখন যাবেন, তখনই আল্লামা ডক্টর ইকবাল কইছিল, মা গো ও মা, ওই জায়গায় আমি মুসলমানি নিয়ে কেমনে টিকে থাকবো? ডান দিকেও ইহুদি, বাম দিকেও ইহুদি, পিছনেও ইহুদি, ফরায় যে সেও তো ইহুদি, ইহুদিদের চতুর্দিকে আমার ইহুদি আর ইহুদি, আমি কেমন করে মুসলমানি নিয়ে এই সমাজে বাঁচবো? আল্লামা ডক্টর ইকবালের মা বলছিল, বাজান রে, আমি মা কসম খায়া বলতে পারি তোমার মুসলমানি এক চুলও কমবে না। কারণ হলো শিশুকালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছি। এই সুরমার কারণে সামনে তাকাইলেও তুমি মদিনা দেখবা, এই সুরমার কারণে ডানে তাকাইলেও মদিনা দেখবা, এই সুরমার কারণে বামে। আমলের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, আমলের মাধ্যমে নবী হওয়া যায় না। আল্লাহর একান্তই চয়েস, আল্লাহর একান্তই চুজ। আল্লাহ যারে চয়েস করে তারই আল্লাহ নবী বানায়, তারই আল্লাহ রাসূল বানায়। আমলের মাধ্যমে কে কত উঠলো এটা দেখে আল্লাহ নবী বানায় না, রাসূল বানায় না। আমল কইরা কইরা ওলি হওয়া যায়, নবী হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাইতে যেই শব্দ ব্যবহার করেছে, আল্লাহ কই আলেম বানাইতো আমি আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছি। এর অর্থ হলো হাজারো হাজারো বান্দা বান্দির ভিতর থেকে আমি আল্লাহ যেই সিনাকে চুজ করি, আমি আল্লাহ যেই সিনাটাকে পছন্দ করি, ওই সিনার ভিতরে আমি কোরআনের নূর ঢুকায়া দেই। হাজারো বাচ্চাগুলির ভিতর থেকে যেই সিনাকে আল্লাহ পাক চুজ করবে, পছন্দ করবে, ওই সিনার ভিতরে আল্লাহ তার কালামের নূর ঢুকাবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজের বাবারে আল্লাহ ডাক দিব, ও হাফিজ সাহেবের আব্বা, ও মুফতি সাহেবের আব্বা, ও আলেমের আব্বা। ভুল যদি করেও কোনো আলেম আল্লাহ পর্দার ভিতরে নিয়ে যাবে, হাসরের মাঠে আল্লাহ পাক এলান দিব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম তোমরা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলে। পর্দার ভিতরে আল্লাহ আইনে জিজ্ঞেস করব, কেন তুমি এই ভুল করেছো? আলেম উলামা তো মানুষ, ভুল হতেই পারে। মাদ্রাসার ছাত্র এরা মানুষের সন্তান, ভুল করতেই পারে। আর মাদ্রাসার সন্তান ভুল করবই, কারণ মাদ্রাসার বাচ্চাদের পিছনে শয়তান বেশি থাকে, স্কুল কলেজের বাচ্চার পিছনে শয়তান এত বেশি থাকে না। মাদ্রাসার সন্তান ছাত্রের পিছনে শয়তান বেশি থাকে, অল টাইম থাকে, অল টাইম। কোনো সুরতিনই তারা এই লাইন থেকে সরানি যায়। একটা স্কুল কলেজের ছেলের পিছনে শয়তান এত মেহনত করে না, যতটা মেহনত করবে মাদ্রাসার একটা ছাত্রের পিছনে। শয়তানের জীবনের সবচেয়ে বড় শয়তানি হলো যদি একজন মাদ্রাসার ছাত্ররে এই লাইন থেকে আউট করতে পারে। এটা হলো শয়তানের সবচেয়ে বড় শয়তানি, এর চেয়ে বড় শয়তানি আর নাই। এটা শয়তানের লিডার যে আসে সেই সার্টিফিকেট দিছে যে একটা ছাত্ররে যদি মাদ্রাসার লাইন থেকে হরাইতে পারো, তাহলে আমি ইবলিসের বাদশার কাছ থেকে তোমার পুরস্কার দেব। নাউজুবিল্লাহ। এজন্য মাদ্রাসার ছাত্র ভুল করবই, মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে আটার সময় কেউ একটা খুসা মারবই, মাদ্রাসার ছাত্র গাছের পাতা ছিঁড়বই, কারণ হের পিছে লাগিয়া রয়েছে কেমনে তার এই লাইন থেকে আউট করতো। আবার বিশেষ করে যে ছাত্র হিফজ পড়ে, হাফিজি পড়ে, এরার পিছে তো শয়তান আরো বেশি টাইম লাগায়, কারণ এ তো কোরআন হিফজ করে ফেলাইতেছে, এটা শয়তানের সুরে আগুন জ্বলতেছে। এজন্যই হিফজের ছাত্র যদি অল্প সময় সুযোগ পায়, এই নামাজের সময়টাতে সুযোগ পায় যে সে নামাজে যাইতো, এতক্ষণ কোরআন লইয়ে বয়ে রইছে, শয়তানে চাবি দিতেছে কাম হয় না, কারণ উস্তাদের বেদ সামনে।
যখনই নামাজে যাইবার একটু সুযোগ পায় 5 মিনিট, এই 5 মিনিটে কিয়ামত ঘটাইলায়। কারণ এতক্ষণ সব জমা আছিল যে এইটা এখন ফুসানি লাগবে না, কি কোন? এজন্য শয়তান কিন্তু বুঝে মাদ্রাসার ছাত্র ভুল করতে পারে, আলেমও ভুল হইতে পারে। এর অর্থ এই না যে এই ভুলটা আমি দেখলে পরে 4 দোকানে বইয়া গিয়া মানুষের শুনাইতাম। এর অর্থ এই না যে আমি সমাজে গায়ে গায়ে বেড়াইতাম মাদ্রাসার ফুলা আজকে এটা করছে, মাদ্রাসার উস্তাদ আজকে এটা করছে। হাসরের মাঠে আল্লাহ আলেমের দোষকে আল্লাহ গোপন রাখবো। আমি মানুষ হইয়া একজন আলেমের দোষ গোপন রাখতে পারলাম না। আল্লাহ হাসরের মাঠে কিন্তু এই কথাটাই কইব, ইয়া মাশারুল উলামা তামাইয়াজু বাইনাহুম, সাধারণ মানুষ থেকে আলাদা হও। এরপর আল্লাহ কইব, কেন এই ভুল করেছ? তখনই একজন হাফেজ আলেম কোরআনের পাখি তখন আল্লাহকে বলবো, মালিক ভুল হয়ে গেছে, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলবে, বান্দা তোর সিনায় আমি কোরআন দিয়েছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, তোমার সিনাকে আমি আল্লাহ চয়েস করেছি জাহান্নামের আগুনে এই সিনা জ্বালাইবার জন্য নয়। যাও, আমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিছি। ফাকাদ গাফারাতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা উবালি, আল্লাহ পাক কয় আমি কারো কোনো পরোয়া করলাম না, তোমারে মাফ করে দিলাম, কারো কোনো পরোয়া করলাম না। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক যে আলেমরে জিগাইব কেন তুমি এই ভুল করেছ, এই কথাটা হাসরবাসী সাধারণ মানুষ কেউ দেখবেও না, কেউ শুনবেও না। সুবহানাল্লাহ। পর্দার আড়ালে নিয়ে আল্লাহ জিগাইব যেন আলেমের ইজ্জত নষ্ট না হয়, হাসরের ময়দানেও যেন সাধারণ মানুষের সামনে একজন কোরআনওয়ালার ইজ্জত নষ্ট না হয়। এজন্য আল্লাহ পাক ভুল কেন করছো এই কথাটাও পর্দার ভিতরে জিগাইব, কেউ দেখতো না, কেউ শুনতো না। কিন্তু আমি পারলাম না, আমি পারলাম না। আমি সার দোকানে বইয়া যা মন চায় তাই কইলাম। এতে কইরা আরো 5 জন বাবা যে সন্তানদের মাদ্রাসায় দেওয়ার কথা ছিল, আমার বদনাম শুই না তারা তাদের সিদ্ধান্ত পাল্টাইছে। এর সম্পূর্ণ দায়ভার আমি যে বদনাম করছি আমার ঘরে আইয়া পড়ব। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক বলতেছে, শুনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে একটা মুকুট থাকবো, পাগড়ি থাকবো। নবীজি বলেন, দুনিয়াতে যেই সন্তানের মাথায় পাগড়ি পরাইলাম আমরা মানুষ, একটা ছেলের মাথায় পাগড়ি পরাইছি, ঠিক না? কিন্তু রসুল বলেন এই সন্তানের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এদিকে মনোযোগ দেন, আমি একটা প্রশ্ন করব, দেখি উত্তর কে দিতে পারেন। প্রশ্ন করব, শুনেন রাসূল কি বলছেন। কিয়ামতের ময়দানে হাফেজের বাপমার মাথায়, আলেমের বাপমার মাথায় পাগড়ি পরাইবেন কে? একটু আওয়াজ দেয়া কও নাকি? আল্লাহ পাগড়িটা নিয়ে হাসরের মাঠে দাঁড়ায় থাকবো। আল্লাহ কইব, কই তোমরা বাপ মা? নবীর বাপ মা এসে কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ পাক বলবেন, আমি নবীর বাপ মারে খুঁজি না, আমি তো খুঁজতেছি কই আলেমের বাপ মা, কই হাফেজের বাপ মা। তখনই হাফেজে কোরআনের বাপ মা আসবো, আলেমের বাপ মা আইব। আল্লাহ কইব, আমি তো তোমাদেরকে খুঁজতেছি। বান্দারে, দুনিয়াতে তুই যখন সন্তান নিয়ে মাদ্রাসার দিকে গেছো, তোরে কতজনে কত কথা কইছে, মাদ্রাসায় ফুলাটারে ভর্তি কইরো না, খাইব কেমনে, চলবো কেমনে, সার্টিফিকেট নাই, কেমনে চলবো, কেমনে খাইব। তুই কিন্তু এই কথাগুলি কানে দেও নাই। তুই কইছো না না, রিজিকের মালিক তো আমার আল্লাহ, রিজিক তো মানুষের হাতে না। আসলেই তো রিজিকের মালিক কেডা? একটু আওয়াজ দিয়া কোন? সন্তান। সন্তান দুনিয়াতে আসার আগেই তো আল্লাহ পাক সন্তানের রিজিক পাঠায় দিছে, ঠিক না? সন্তান দুনিয়াতে আসার আগেই তার মার বুকে দুধ পাঠায় দিছে কে? তাহলে বোঝা গেল মানুষ পরে আয়, রিজিক আগে আয়, ঠিক না?
মানুষ পরে আয়, রিজিক আগে আয়। আমার আব্বা যখন আমারে মাদ্রাসায় দিলেন, চাচারা নিষেধ করলো, কিন্তু আমার আব্বা তো কইছে একটা কথাই, উলামায়ে কেরামের মুখে শুনছি, রিজিক আগে আসে, মানুষ পরে আসে। আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট পাবে না, তাই বইলে কেমনে চলবে, কেমনে খাবে, এটা আমার দেখার বিষয় না, দেখবেন আমার আল্লাহ। আজকে আমার ভাই হলো সচিব, আমার ইমিডিয়েট আপন ভাই হলো সচিব। বলুন তো, যত বড় সচিবই হোক না কেন, আইন মন্ত্রণালয়ের সচিব, এরপরও বলুন যত বড় সচিবই হোক, যত বড় মিনিস্টারই হোক, সারা বাংলাদেশে আল্লাহ পাক আমাকে নিয়ে যেই পরিমাণ সফর করাইতেছে, যেই পরিমাণ মানুষের ভালোবাসা পাইতেছি, যতগুলো মানুষকে নিয়ে আমি দোয়া করতেছি, দোয়া শরিক হইতেছি, আমার ভাই কি এতটা পারতেছেনি? একটু আওয়াজ দিয়ে বলেন পারেনি? তাহলে আমার আব্বা আমারে মাদ্রাসায় পড়ায় ঠকলেন নাকি জিতলেন? আপনি কেন নিজের মনরে ছোট করলেন? কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহর হাতে পাগড়ি পরতে হইলে নিয়ত করো, সন্তানকে আলেম বানাইতাম, হাফেজ বানাইতাম। সন্তানের কামাই খাওয়ার চিন্তা বাদ দিলেন, সন্তানের হাতে কামাই খাইতে হবে না, নিয়ত করেন সন্তান যেন আমার আখেরাতের পুঁজি হয়। ঠিক কিনা ভাই? যখন নিয়ত করেন সন্তান যেন আখেরাতের। মুহাম্মদুল্লাহ হাফিজ জি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা কই, শুধু শুনেন কেমন ঘটনা। এই যে আপনাদের মাঠটা আছে না, এরকম একটা মাঠ, ওই যে ভারতের ফানিপথ, উনি ছোটো মানুষ গেছি গে, মাদ্রাসায় ভর্তি করে না হুজুররা, কয় বাবারে ভর্তির টাইম শেষ, এখন জায়গা নাই, জুগা নাই, খাওয়ার নাই, কই থাকবাই, কই হইব। তো হুজুরে এক মসজিদের মধ্যে থাকে, বারান্দায় আইসা আইসা ক্লাস করে। এইভাবেই এক হোটেলের মাঝে হুজুরে চাকরি করে। হোটেলে গিয়ে মানুষে খাইয়া দিয়ে যে জুটা রাখছে, এই জুটাগুলা পরিষ্কার করে। আর হোটেলের মালিকে দুইটা বাসি রুটি দেয়, একটা রুটি পানিতে ভিজাইয়ে ভিজাইয়ে সারা রাত খায়, আর একটা রুটি দিনের বেলা রাখে। এইভাবে মাদ্রাসায় ক্লাস করতেছে। একদিন মাদ্রাসার মধ্যে আইসা একটা লোকের জানাজা শেষ হয়েছে। পরে এই লোকের সন্তানরা কয়, হুজুর একজন ছাত্র দেন, 40 দিন খাওয়ানি লাগবো, এটা আমরা এলাকার নিয়ম। বড় হুজুরে কয়, আমার মোহাম্মদুল্লাহ লইয়া যাও। মোহাম্মদুল্লাহ বাংলাদেশ থেকে আইসে, তারে আমরা মাদ্রাসায় ভর্তি করতাম পারছি না, কোনো লজিকও দিতাম পারি না, থাকে মসজিদের বারান্দায় হোটেলে কাম করে খায়, নেও তারে লইয়া যাও। 40 দিনের লাগে লইয়া গেছি গা এই ছাত্র মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে। এইদিকে 10 দিন, 20 দিন, 30 দিন, 39 দিন যেই খালি ওয়ে গেল গা, লজিংয়ের মেয়াদ আছে আর মাত্র 1 দিন, সাথে সাথে এই এলাকার আরেকজন মানুষ মরে গেছে। জানাজার নামাজ পড়ানোর জন্য মাদ্রাসার মাঠে হাজির। জানাজা পড়ে আসে, হুজুর ছাত্র দেন 40 দিনের জন্য, নেও আমার মোহাম্মদুল্লাহকে নিয়ে যাও। ও বাবা মোহাম্মদুল্লাহ, তোমার লজিং বদলিয়া গেল, আজকে থেকে ওই বাড়িতে গেলেন, খাওয়া দাওয়া ঠিক। 10 দিন, 20 দিন, 30 দিন, 39 দিন হইছে, মেয়াদ আছে আর লজিংয়ের 1 দিন। সাথে সাথে ওই এলাকার আর একজন মানুষ মরে গেল। জানাজা নিয়ে আবারও মাদ্রাসার মাঠে হাজির। হুজুর ছাত্র দেন, নেও আমার মোহাম্মদুল্লাহ রে লইয়া যাও। এইভাবে মোহাম্মদুল্লাহ আবার ওই বাড়িতে 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 20 দিন, 39 দিন ওইলেই আরেকজন মানুষ মইরা যায়। এলাকার মধ্যেই তো হইচই শুরু হয়ে গেল। ঘটনা কি রে? ওই ঘটনা কি, এই ছাত্রটার 39 দিন যেই মাত্র হয়, মেয়াদ মাত্র 1 দিন বাকি থাকতেই মানুষ আরেকজন মইরা যায়। ঘটনা কি? হুজুর, বড় হুজুরের কাছে এলাকার মানুষেরা এসে হাজির। হুজুর আপনি কোন কিছুই তো বুঝি না, মানুষ তো মইরা যাইতেছে, 39 দিনের মাথায় কেউ না কেউ মইরা যায়। হুজুর আপনি কোন ঘটনা কি? বড় হুজুরে কয়, আমিও তো কিছু বুঝি না। বড় হুজুরও টেনশনে পড়ছে, এলাকার মানুষও টেনশনে পড়ছে। হুজুর এইবার ঘুমাইছে, স্বপ্নে দেখে মদিনার নবী হাজির।